বন্ধুরা, আজকে আমরা একটু বেড়াতে যাব। বেড়াতে মিন্স হচ্ছে একটু লোকালিটিতেই থাকবো, একটু ঘুরতে বেড়াতে যাচ্ছি। বাড়িতে আছি, সবাই বলছে যে একটু চলো এদিক ওদিক ঘুরে আসি। তো খুব রোদ্দুর, ভালো লাগছে না, তাও বলছে একটু ঘুরতে যাবে। যাই একটু একটু টুকটাক দেখাই আর তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। আর ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, সকাল থেকে শুরু করে উঠতে পারি না। যে আমাদের সঙ্গে আরো দুজন আছে, এই যে এই দুজন আছে আমাদের সঙ্গে, দেখতেই পাচ্ছ দুটো খুদেকে। এদেরকে নিয়ে আজকে একটু ওদিক ওদিক করে ঘুরবো, দেখি কোথায় কোথায় যেতে পারি, তোমাদেরকেও দেখাবো। চলো সঙ্গে থাকো। এই যে বন্ধুরা সব বাইকে উঠে রেডি, দেখতেই পাচ্ছ আমাদের এই যে জুনিয়রকে। বাবা বাবা টাটা। এই যে বন্ধুরা দেখো, এরা জানলা থেকে আমাদের টাটা করছে। এই যে জানলায় দেখতে পাচ্ছ সব রয়েছে লাইন দিয়ে দাঁড়িয়ে, আমরা যাচ্ছি, আমাদের টাটা করছে। বাবা টাটা করে দাও, মামা টাটা কর। এবার আমি উঠবো। একটা বাইকে চারজন, বুঝতে পারছো আমার অবস্থাটা কি হবে। আবার দেখা যাক কি হয়। এবার আমরা বেরোচ্ছি, একটু দেখা যাক কোথায় যাই, যেখানে ভালো লাগবে আপাতত সেখানেই যাব। ওকে চলো, তো সঙ্গে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। কিন্তু আজ প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, তাও আমরা তার মাঝে বেরিয়ে পড়লাম ঘুরতে। তোমরাই বলো, ঘোরার জন্য কি আর সময়, দিন ক্ষণ, রোদ বৃষ্টি এগুলো দেখলে চলে? মন চাইলেই বেরিয়ে পড়তে হয়, তাও অবশ্য যেদিকে দু চোখ যায়। আমার তো নদী, সমুদ্র, পাহাড় মানে খুবই পছন্দের জায়গা। এই যে এই ব্লু কালারের যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রবীন্দ্র ভবন। এটা কিছুটা রবীন্দ্র সদনের আদলে তৈরি করা। এখানে 1000 জন বসার ব্যবস্থাও রয়েছে। আর এটা হচ্ছে বাচ্চাদের পার্ক, এখানে বিকালবেলা সব বাচ্চারা আসে, রবীন্দ্র ভবনের ঠিক অপোজিটেই। আর এই যে তোমরা এই বাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বড়জেঠু আর বড়জেঠিমার বাড়ি। এখন এই বাড়িটাতে অবশ্য কেউ থাকে না, সবাই চাকরি সূত্রে বাইরেই থাকে। এই হচ্ছে আমাদের সুইমিং পুল, আমাদের এলাকার প্রধান অ্যান্ড মূল আকর্ষণ। হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে তোমরা কিন্তু দুটোই সুইমিং পুল পাবে, একটা হচ্ছে ডুমুরজলা আর একটা হচ্ছে আমাদের এইখানের এই সুইমিং পুল। বিকাল হলেই সব মায়েরা তার বাচ্চাদের নিয়ে চলে আসে, অনেক বড়রাও শেখে এখানে। আর শরীর ভালো রাখার জন্য সুইমিংয়ের কতটা প্রয়োজন সেটা তো আমরা নিশ্চয়ই সবাই জানি। শুধু সুইমিং কেন, যে কোনো এক্সারসাইজেরই খুব প্রয়োজন। এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দুর্গা মায়ের মন্দির। এখানে মা দুর্গা 12 মাসের জন্য প্রতিষ্ঠিত। আর যেখানে মা আছেন সেখানে তো বাবা থাকবেন। পাশে ভোলা মহেশ্বরের মন্দির। গল্প করতে করতে দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি নদীর ধারে। এই যে এই জেটিগুলো দেখছো, এগুলো হচ্ছে আমাদের জেটিঘাটা। এখান থেকে বিভিন্ন জায়গার লঞ্চ ছাড়ে। আগে এইখান থেকে নৌকায় করে পারাপার করতে হতো, এখনও নৌকায় পারাপার আছে, কিন্তু ফাইনালি দুটো জেটি বানিয়ে দিয়েছে। এইখান থেকেই মানুষ যাতায়াত করে, নদী পারাপার করে। এই যে পার্কটা তোমরা দেখছো, পার্কের যে ধ্বংসাবশেষটা দেখছো, এইটা হচ্ছে আমাদের ছোটবেলার পার্ক। এইখানে বিকাল হলে প্রতিদিন আমরা ভাই বোনেরা দাদুর হাত ধরে চলে আসতাম পার্কে। স্লিপ, দোলনা আরও নানা রকম রাইড ছিল, সেইগুলো চড়ার জন্য। এখনও এইখানে পার্কের কিছু লোকজন আসে, বসে। আর এইটা হচ্ছে আমাদের শতমুখী শ্মশান। এইখানে মা আছে, ভোলে মহেশ্বর আছেন। এই রাস্তাটা দিয়ে যাতায়াত করতে খুবই ভালো লাগে, কেননা এই রাস্তাটার এক সাইডে হচ্ছে নদী আর এক সাইডে হচ্ছে শুধু গাছের লাইন, মানে দারুণ লাগে, অপরূপ দৃশ্য। আর এই রাস্তাটা হচ্ছে বাঁধের ওপরে তৈরি, মানে নদীর যে বাঁধটা দেওয়া আছে সেই বাঁধের ওপর দিয়েই রাস্তা তৈরি হয়ে গেছে। এই রাস্তাটায় সবাই সকালবেলা মর্নিং ওয়াকে আসে, বুঝতেই পারছো, মানে ফ্রেশ এয়ার, নেচার, মানে দারুণ একটা ব্যাপার। তোমাদের আগে যে পার্কটা দেখালাম, যে পার্কে আমরা ছোটোবেলায় দাদুর হাত ধরে আসতাম, সেই পার্কের অনেক স্মৃতি আছে। প্রত্যেক দিন বিকালবেলা আমরা সব ভাই বোনেরা মিলে দাদুর হাত ধরে আসতাম ওই পার্কে, সব রাইডগুলো চড়ার জন্য। আবার সব রাইডগুলো চড়া হয়ে গেলে আবার দাদুর সাথে আমরা বাড়ি ফিরে যেতাম। সময়ের সাথে সাথে সবই ধ্বংস হয়ে গেছে, সবই নদীর জলে তলিয়ে গেছে। পার্কটা দেখতেই পেয়েছো, আর কিছু নেই, সবটাই আছে ধ্বংসাবশেষ। চলো তোমাদের একটা দারুণ জিনিস দেখাই, নদী থেকে তোলা টাটকা টাটকা ইলিশ মাছ। ইলিশ মাছগুলো সাইজ নিশ্চয়ই দেখতেই পাচ্ছ। ফেলতে পারি একটা সারা করুন জানো, তাহলে মাইনে এমন কালো সব ফেলে দেওয়া মাইনে আছে। যদি তুমি এটা বলতে সারা করলে না,
হ্যাঁ কি বলো যাচ্ছে জানো? ও বাবা দাঁড়াও না, ভিডিও হচ্ছে। হ্যাঁ, বলো। তাহলে 150 টাকা, 460 টাকা, ইলিশ 210 দেখো টাকা, বন্ধুরা কত 210 টাকা, বড় বড়। 30 টাকা। আর কত হচ্ছে? 240 টাকা দিলে মিটে যাবে। ওই নিয়ে বিক্রি করতে বসেছে। আজ আর 40 টাকা দাও, 10 টাকা মাছ দাও, 60 টাকা। সেটা ঠিক আছে। গঙ্গা থেকে আমি ধরে যখন যেরকম টাটকা দেবো ইলিশ, দেবো। বুঝতে পারছো? 500 মাছ হলে 600 টাকা দিচ্ছি। 600 মাছ হলে 700 টাকা গরম হয়ে গেছে। আর মাছ 700 কই? কি দুর্দান্ত ইলিশ হলো। 300 টাকা, 600 টাকা। হ্যাঁ, সবাত করে টেনে নিয়েছি। এই দেখো বন্ধুরা, বাঁধ ভেঙে গেছে, দেখতে পাচ্ছ? এই রাস্তাটা আগে পুরো সোজা ছিল, ওই যে ওইখান থেকে দেখতে পাচ্ছ, ওখান থেকে এই স্ট্রেট গেছে। এখন বাঁধ ভেঙে দেখো কি অবস্থা, তাই রাস্তা ঘুরে গেছে। আগে এই রাস্তাটা স্ট্রেট ছিল। কেমন ইলিশ মাছ দেখলে বন্ধুরা? টাটকা টাটকা গঙ্গার থেকে তোলা ইলিশ মাছ, বুঝতে পারছো সেই ইলিশের কি স্বাদ। আমরা যেসব ইলিশ বাজার থেকে নিয়ে আসি সেগুলো কিন্তু কোনোটাই টাটকা না, কয়েক মাস আগে ধরা কি এক সপ্তাহ আগে ধরা, কিন্তু এটা একদম ফ্রেশ টাটকা ইলিশ, গঙ্গা থেকে তোলা। গরম গরম ভাত, ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল, আর কি চাই, সাথে একটা কাঁচা লঙ্কা, মানে জাস্ট অমৃত অমৃত খাবার। তোমাদের সাথে গল্প করতে করতে আর প্রকৃতির এই সুন্দর রূপ দেখতে দেখতে আমরা কতদূর চলে এলাম। এর সাথে একটা কথা অবশ্যই বলতে হয়, কিন্তু আমাদের যে চাঁদ, আমাদের ছোট্ট রায়ান সোনার এনার্জি কিন্তু প্রচুর। আমাদের সাথে বেরিয়েছে, একভাবে বসে বসে কিন্তু বাইরের প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে কিন্তু ও যাচ্ছে, একটুও কিন্তু বোর হচ্ছে না বা বলছে না যে আমার কষ্ট হচ্ছে, কি কান্নাকাটি, কিচ্ছু না। ও আমাদের সাথেই পুরো ব্যাপারটা এনজয় করতে করতেই যাচ্ছে। অনেকক্ষণ বাইকে বসে আস্তে আস্তে কোমরটা একটু ব্যথাই হয়ে গেছে, তাই একটু আমরা এখানে দাঁড়ালাম প্রকৃতির দৃশ্য দেখতে। চারপাশটা তোমরা দেখো, পুরো সবুজে সবুজ, মানে দারুণ একটা প্রাকৃতিক দৃশ্য, আর তার সঙ্গে সুন্দর মৃদু মৃদু বাতাস, মানে মনটা ভরে যাচ্ছে জাস্ট। এই মুভমেন্টে আমি আর কিছু বলছি না, তোমরা জাস্ট শুধু এই প্রাকৃতিক দৃশ্যটা এনজয় করো। এই যে দেখো, যে যা সে তার ব্যস্ত। এ বাইকের চাবি নিয়ে ব্যস্ত আমাদের জুনিয়র রায়ান, এ ফোন নিয়ে ব্যস্ত, আর এও ফোন নিয়ে ব্যস্ত। তো বন্ধুরা, তোমাদের একটু আমাকেও দেখিয়ে দিই নদীর ধারে আমাকে কিরকম লাগছে, একটু বলো। একটু রেস্ট নেওয়ার পরে আবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। আমরা প্রায় কাছাকাছি পৌঁছেই গেছি, আর বেশিক্ষণ বাকি নেই। রাস্তার ধারে তোমরা দেখতেই পাচ্ছ বসার কি সুন্দর সুব্যবস্থা রয়েছে। যারা মর্নিং ওয়াকে আসে বা বিকালবেলা আসে নদীর ধারে ঘোরবার জন্য, তাদের জন্য এইখানে বসার ব্যবস্থা আছে। এই যে বন্ধুরা, আমরা আমাদের গন্তব্যে এসে গেছি। এইদিকে দেখো বন্ধুরা, নতুন জেটিঘাটা হচ্ছে, খুব ভালো। তবু এখান থেকে লঞ্চে করে একটু ওপারে ঘুরতে যেতেও পারবো। এই যে এইখানে আমরা মাঝে মাঝে আসি, এসে সময় কাটাই, খুব ভালো লাগে। এই যে একে তো বাইক থেকে নামানো খুব কষ্টকর, দেখা যাক এর নামই কি না। ও বাবা, একবারে নেমে পড়লো। চলে এসো, চলে এসো। মামা মামা মামা, ভাইকে ধর। কোথায় যাচ্ছে দিভাই? দিভাই কোথায় যাচ্ছে? হ্যাঁ, কোথায় যাচ্ছে? হাতে ধরো, হাতে ধরো। এই যে বন্ধুরা, ফাইনালি আমার হাত ধরেছে, হাত ধরে টুকটুক করে এগিয়ে যাচ্ছে। এই যে পিছনে আসছেন উনি, এই যে
আমার সোনা বাবা। কই সোনা বাবা, একটা হাই করে দাও। হাই সোনা বাবা, এদিকে তাকাও, তাকাও, একটু হাই করে দাও। হাই। মেয়ে তো একদম কটকট করে চলে গেল সামনে গিয়ে বসার জন্য, সামনে থেকে নদী এনজয় করবার জন্য। তুমি বাবার হাত ধরো। দাঁড়াও। দেখেছো দেখেছো বন্ধুরা, সাহস দেখো, পিছনের হাত ধরবে না, একা একা ঘুরবে। যা যা দিল সানগ্লাসটাকে ভেঙে। এই যে আসছে পিছনের সাথে টুকটুক করে আস্তে আস্তে। ওই যে আমাদের বাইক স্ট্যান্ড করা ওপরে। এই যাচ্ছে। আজকে এসে জানি না কেন নদীকে খুব শান্ত দেখছি, না দেখছি জোয়ার, না দেখছি ভাটা, নদী কিন্তু পুরোই শান্ত। চলো বন্ধুরা, তোমাদের এই জায়গাটা একটু ভালো করে দেখিয়ে দিই। অনেকদিন বাদে এসেছি, এখানে নতুন জেটিঘাটার কাজও শুরু হয়ে গেছে। একবার এসে শুনেছিলাম যে এখানে জেটিঘাটা হবে, কিন্তু আজ ফাইনালি দেখছি কাজ শুরু হয়ে গেছে। যাক, খুব ভালো লাগলো দেখে। আমার এই জায়গাটায় দুপুরের দিকে আসতে খুব ভালো লাগে, কেননা সকালের দিকে আর বিকালের দিকে প্রচণ্ড ভিড় থাকে এইখানটায়। সেই জন্য আমার দুপুরবেলা আসতে এতটাই ভালো লাগে যে দুপুরবেলা পুরোই ফাঁকা থাকে, মানে এই জায়গাটায় শুধু আমরাই এনজয় করতে পারি। এই কারণেই আমার এই জায়গাটা এতটা পছন্দ। পুচকুটা জলে খুব ভয় পায়। আমরা যখন পুরী বেড়াতে গেছিলাম কয়েক মাস আগে, ও সমুদ্রেও নামেনি ভয়েতে। এখন যেই সামনে নিয়ে গেছে নদীর সামনে, ভয়েতে উঠে চলে এসেছে। হ্যাঁ, এই ডিভাইডারটা নদীর অনেকটাই গেছে, যত ভাটা পড়বে বোঝা যাবে। এইরকম 5-6টা স্ল্যাব আছে। এই টং টং করে চলে যাচ্ছে, দেখো কেমন। দেখো কিরম উঠলো, দেখো সিঁড়িটায় টকটক করে। বাবা টাটা, বাবা টাটা, টাটা। দেখো বন্ধুরা কেমন টাটা করছে। মি টাটা করাও একবার, টাটা। এই যে আমার মেয়ে এসে এখানে বসে পড়েছে। কি করছে মামা? সে হাই। চলো বন্ধুরা, তোমাদের আর দেখানো হলো না। এইটা ভাটায় জল নেমে গিয়ে এইটা দেখানো। উনি ডাকছেন, বলছেন এত রৌদ্র, চলে চলো। তোমাদের একটু আগেই বলেছিলাম যে জানি না দেখাতে পারবো কিনা, অনেকক্ষণ থেকেই বলছিল বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, প্রচুর রৌদ্র, তাই চলে যাচ্ছি। এইটা আমার একটা খুব পছন্দের জায়গা, খুব ভালো লাগে, বিশেষ করে দুর্গাপুজোর সময়। আকাশে যখন ভাসা তুলোর মতন মেঘগুলো যখন দেখি, আর সোনালি সোনালি রোদ, দুর্দান্ত লাগে। আমরা ষষ্ঠীর দিন বা পঞ্চমীর দিন প্রায় সময় এখানে আসি,
দুপুরবেলায় খুব ভালো লাগে। এতটাই গরম আমরা আর পারছিলাম না থাকতে, খুবই গরম লাগছিল। রোদটা প্রচুর, বাইকে যাচ্ছিলাম, হাওয়া খাচ্ছিলাম, অতটা গরম লাগছিল না, কিন্তু ওখানে নেমে দাঁড়ানোর পর খুবই গরম লাগছিল। তাই আমরা এখন ব্যাক করছি। আর ওরও শরীরটা একটু খারাপ, খুবই ভালো যে তা না, একটু খারাপ শরীরটা। ও বললো চলো আর ভালো লাগছে না, এবার ব্যাক করি। ওকে, টাটা। যেই রাস্তা দিয়ে গেছি প্রকৃতির সুন্দর সুন্দর রূপ দেখতে দেখতে, সেই রাস্তা দিয়েই আবার ফিরছি। এই রাস্তাটা পুরোটাই দেখতে পাবে নদীর ধারে বা রাস্তার ধারে বসার জায়গা করা রয়েছে। প্রচণ্ড গরম, এবার আমরা একটু ঠান্ডা কিছু খাবো, আর পাচ্ছি না। চলো তোমাদেরকেও দেখাই। করার পর আর ও পাচ্ছে না, এবার ও ঘুমিয়ে পড়েছে। এই যে দেখতে পাচ্ছ, আর পাচ্ছে না, এবার পুরো ঘুমিয়ে পড়েছে। আমরা একটু মুসুম্বি জুস অর্ডার দিয়েছি, এই যে এখানে আবার জুস রেডি হচ্ছে আমাদের। আমরাও পাচ্ছি না অবশ্য, প্রচণ্ড গরম বাইরে। মুসুম্বি জুস খেয়ে বাড়ি ফিরবো, তারপর আমরা তাই এসে গেছে মুসুম্বি। এবার 10টা একটু খেয়ে দেখি কেমন খেতে। আর পাচ্ছি না, এই যে ঘুমিয়ে পড়েছে বাচ্চাটা। এবার আমরা সব বাড়ি ঢুকে যাচ্ছি। চলো বন্ধুরা, এখানে আমাদের এই ব্লগটা শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা দেখতেই পেলে আমার চাঁদ ঘুমিয়ে পড়েছে। যাই হোক, অতক্ষণ ঘোরার পরে ও বাচ্চা মানুষ, ও শরীরও আর দেয়নি, তাই ও শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। তাই আমরা তাড়াতাড়ি বাড়িও ফিরে পড়লাম। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা অল বেল আইকনটা প্রেস করে দিও। আর তোমরা সবাই আমার সাথে এইভাবে আমার পাশে থেকো, আর আমার ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি করে দেখো। তোমরা সকলে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার আর একটা নতুন ব্লগে। আজকের মতন টাটা।